নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ডাল আমাদের সবার ঘরেই থাকে। ডালে প্রচুর পরিমাণে হাই সোর্স অফ প্রোটিন থাকে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বিশেষ করে বেনিফিটস হবে আমার আজকের রেসিপি মুগলেট। আপনারা হয়তো ভাববেন মুগলেটটা আবার কি। মুগলেট হচ্ছে চটপটা নোনতা প্যানকেকের মতো, যেটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারেন, স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তাহলে শুরু করছি আজকের মজাদার রেসিপি মুগলেট। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিন। তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে গেলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। মুগলেট বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি জল ঝরিয়ে নিয়েছি। মুগ ডালগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 1 চামচ আদা কুচি আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে মুগ ডালটা একটা স্মুথ থিক পেস্ট বানিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন একটা বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, পেঁয়াজ। এগুলো ছোট করে কেটে নিয়েছি। এগুলো ফাইন চপ করে নেব, তার জন্য আমি চপারে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন। কারি পাতাটা দিলে মুংলেটের টেস্টটা ভালো হবে। ভেজিটেবলসগুলো চপ করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারও গ্রেট করে দিতে পারেন। এখানে যত বেশি ভেজিটেবলস দেওয়া হবে ততই রেসিপিটা ভালো হবে এবং হেলদি হবে। সব ভেজিটেবলস চপ করা হয়ে গেছে। এখন ব্যাটারটার মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ নুন। সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মুংলেট বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই মুংলেটটা সার্ভ করব একটা চাটনির সাথে। তার জন্য আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি বানিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলের থেকে বীজ বার করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ গরম জল দিয়েছি। 2 কাপ গরম জল দিয়ে 1 ঘন্টা তেঁতুলটা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে। তেঁতুল ভিজে একদম নরম হয়ে ফুলে গেছে। এখন হাতের সাহায্যে তেঁতুল ভালো করে স্ম্যাশ করে নেব। এখন একটা স্ট্রেনারের মধ্যে তেঁতুলের পাল্পটা নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে তেঁতুলের পাল্পটা বার করে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। মশলাটা কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুড়, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ সাদা নুন, হাফ চামচ বিট নুন। সব কিছু ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। এখানে আমি চিনিও ইউজ করেছি। 2 চামচ আমি চিনি দিচ্ছি, আর দেব 3 চামচ, আরও 3 চামচ গুড়। চিনি আর গুড় দুটো দিলে চাটনির টেস্টটা ভালো হবে, একটা টক মিষ্টি ভাব আসবে। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর এই চাটনির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে। তাই আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। হয়ে গেল তেঁতুলের চাটনি। এদিকে যে ডালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ডালের ব্যাটারটা আরেকটা বাটির মধ্যে আমি হাফ নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইনো। ইনোটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ইনোটা দেওয়াতে দেখুন ব্যাটারটা একদম ফ্লাফি হয়ে গেছে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 হাতা ব্যাটার।
ব্যাটারটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে ওপরে এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে নাইফ দিয়ে হালকা হালকা এভাবে পোক করে দেব। ভেতরের ব্যাটার কাঁচা থেকে গেলে সেটা পুরোপুরি কুক হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। দু পিঠেই সুন্দর কালার চলে এসেছে। ওপরটা ক্রিস্পি হয় অথচ ভেতরটা নরম হয়, খেতে দারুণ টেস্ট হয়। তৈরি হয়ে গেল মুংলেট। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আবারও তেল ব্রাশ করে আবারও ব্যাটার দিয়ে দিয়েছিলাম। তেল ব্রাশ করে উল্টে দেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মুগলেটটা। প্লেটের মধ্যে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। লুক অ্যাট দিস। এইভাবে বানিয়ে চাটনির সঙ্গে সার্ভ করলে অসাধারণ লাগবে খেতে। প্লিজ একবার ট্রাই করবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।